আজকে দেখো অনেক দিন পর তোমাদের সাথে কিছু কথা বলবো বলে কিন্তু আমি ভিডিওটা করছি। জাস্ট এসছি একজনকে প্রোডাক্ট দিয়ে দেন ভিডিও করাটা শুরু করলাম তোমাদের জন্য। বিকজ কিছু মানুষ কিছু ভুল করে বসে প্রোডাক্ট নিয়ে, এগুলো তোমাদের বলে দিই। প্রথমত আমাদের যে প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসে যায়, তোমরা যারা যারা নিয়েছো অবশ্যই জানবে যে আমাদেরটা কিন্তু সম্পূর্ণ কুরিয়ার সার্ভিসে যায়। আমাদের প্রোডাক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকে না। তো যারা নতুন রয়েছে তারাও একবার শুনে নাও যে আমাদের প্রোডাক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি রাখা হয় না, আমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পেমেন্ট নেওয়া হয়। এবার কি হয়, ডেলিভারি বয় যখন প্রোডাক্ট দিতে যায়, অনেকে আছে প্রোডাক্টের মানে রিসিভ করে না, ফোন রিসিভ করে না, ফোন সাইলেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, ডেলিভারি কুরিয়ার ধরো আমার প্রোডাক্টটা একটা জায়গায় আমার বাড়িতে নিয়ে আসলো, তো সেখানে আমি যদি ফোন রিসিভ না করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ডেলিভারি বয় এখানে তো নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না, সে তার অন্য লোকেশনে চলে যাবে। তো এই ক্ষেত্রে যেহেতু প্রিপেইড পার্সেল থাকে, অনেক সময় প্রোডাক্টগুলো রিটার্নে চলে আসে। তো এইগুলো কিন্তু তোমাদের একটু মেনটেন রাখতে হবে। আর যাদের প্রোডাক্ট রিটার্ন আসবে, আমরা আমাদের সিস্টেম থেকে চেক করলে সম্পূর্ণ বুঝতে পারবো যদি কেউ কল রিসিভ না করে। তো তোমাদের বলবো, যখন তোমরা আমার কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করবে, তোমরা কাইন্ডলি একটু ফোনগুলোকে জেনারেল মোডে রাখবে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট চলে আসে রিটার্ন, আর উল্টে কিন্তু আমাকেই তখন ডেলিভারি চার্জগুলো দিতে হয়। তো এর জন্য সবাইকে বলবো, সবাই একটু এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবে। যাদের প্রোডাক্ট রিটার্নে আসবে, এবার থেকে কিন্তু তাদের আবার এক্সট্রা করে ডেলিভারি চার্জ দিতে হবে। আগেও আমি বলেছি এই কথা, কিন্তু তার সত্ত্বেও কিন্তু মিডিলে অনেকগুলো ভুল হয়েছে। রিসেন্টলি এই লাস্ট লটে কিন্তু প্রচুর এরকম, মানে ধরো কথার কথা বলছে 200টা প্রোডাক্ট বেরোলো, তার মধ্যে কিন্তু 5-6টা প্রোডাক্ট এরকম আসছেই। তো এই দিকে তোমরা প্লিজ একটু খেয়াল রাখবে। আর আমাদের কিন্তু অল ইন্ডিয়া প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। তো তোমাদের প্রথমে একটু আমার প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে দেবজানিস হোমমেড হেয়ার অয়েল, আর এটা হচ্ছে দেবজানিস হোমমেড শ্যাম্পু। এই দুটো আমাদের কম্বো। আর হ্যাঁ, তোমাদের আপডেট দিয়েছি যে একদম এপ্রিলের মিডিলে বা ফার্স্টের দিকে আমি তোমাদের জন্য কিন্তু হোমমেড সোপ নিয়ে আসবো, ট্যান রিমুভাল সোপ। আর যারা যারা যে কোনো চুলের সমস্যায় নিয়ে ভুগছো, যে চুল না গজানো, চুল পড়ে যাওয়া, ইভেন চুলের রাফনেস, থিকনেস, আর চুলে অনেক রকমের ডালনেস চলে আসছে, বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অনেকের, তারা কিন্তু যে কোনো সমস্যার জন্য, ছেলেরা মেয়েরা কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের প্রোডাক্ট কিন্তু ছেলেরা মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে। আর এইদিকে আমার চুল লেন্থ তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আমার নিজের প্রোডাক্ট ছাড়া কোনো রকমের বাইরের কোনো কেমিক্যাল প্রোডাক্ট আমি কিন্তু একেবারে ইউজ করি না। তোমাদের বারবারই বলি। তো যারা যারা এখনো দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু নাওনি, অবশ্যই নাও আর বুকিং করে নাও। আর এদিকে দেখো, তোমরা কিন্তু আমার অ্যাকাউন্টে গেলে দেখতেই পাবে আমার এই সব জায়গাগুলো দিয়ে না একেবারে ফাঁকা হয়ে গেছিলো, কোনো রকমের বেবি হেয়ার আমার ছিল না। এখন আমার কতটা বেবি হেয়ার হয়ে এগুলো কভার হয়ে গেছে, তোমরা তো দেখে আশা করি বুঝতে পারছো। যারা আমার অ্যাকাউন্টটা দেখোনি, একবার একটু অ্যাকাউন্টটা চেক করবে, অবশ্যই বুঝতে পারবে। আর তোমাদের এটাও আমি বলে দিই, প্লিজ কেউ আমার কাছে রিকোয়েস্ট করবে না যে দিদি আমাকে ক্যাশ অন ডেলিভারি দাও। অনেকেই আছে যে রিকোয়েস্ট করো, কিন্তু আমি তোমাদের রিকোয়েস্টগুলো রাখতে পারি না, আমার খুব খারাপ লাগে। তো কি বলবো, এটুকুই বলবো যে সবাই একটু দেখবে যে অনলাইন যদি তোমাদের নাও থাকে, তোমরা যদি আশেপাশে কোনো দোকান থেকে বা কোনো বন্ধু কারোর নাম্বার থেকেও করে দাও, স্ক্রিনশট দিয়ে দিলে আমরা কিন্তু নিয়ে নিই, আমরা প্রবলেম হয় না সেটা স্ক্রিনশটটা দিয়ে দিলে। তো এটা একটা ব্যাপার চলে গেল। আর আরেকটা ব্যাপার, আমাদের প্রোডাক্ট কিন্তু 5 বছরের বাচ্চা থেকে বড়রা সবাই মাখতে পারছে। আর এরপরে বলি আরেকটা জিনিস, আজকে তোমাদের ভিডিওর মধ্যে অনেকগুলো আমি জিনিস বলে দিচ্ছি, কারণ এই প্রশ্নগুলোর সম্মুখীন আমাকে বারবার হতে হয়। অনেকে জিজ্ঞেস করে দিদি প্রোডাক্টটা মাখা বন্ধ করে দিলে কি আমাদের চুলের সমস্যা হবে? তো তাদের ক্ষেত্রে আবারও একবার আমি রিপিট করছি, এর আগেও আমি বলেছি ভিডিওতে, যে দেখো আমাদের যখন কোনো সমস্যা হয়, আমরা কোনো ডাক্তারের কাছে যাই, আমাদের কিন্তু বলে যে দেখুন আপনার এই সমস্যাটা হচ্ছে, এর জন্য কিন্তু বাইরের খাবার খাওয়া যাবে না, বা যাদের সুগার আছে তাদের মিষ্টি খাওয়া যাবে না, এরকম। তো আমরা কিন্তু সেই জিনিসটা যখনই আবার খাওয়া শুরু করি, আমাদের কিন্তু সমস্যাটা আবার হয়। ঠিক সেরকমই আমাদের বাইরের প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু ভীষণভাবে কেমিক্যাল থাকে। আমি ছেড়ে দিলাম 1% হলেও কিন্তু থাকে। তো সেই প্রোডাক্টগুলো যখন আমরা আবার চুলের মধ্যে দেওয়া শুরু করবো, আমাদের শরীরেরই তো একটা পার্ট আমাদের চুল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাগুলো আবার নতুন করে দেখা দেবে। তো আমি তাদের জন্যই বলবো যে বাইরের প্রোডাক্ট না মেখে হোমমেড একটা ঘরোয়া প্রোডাক্ট মাখা ভীষণভাবে ভালো। তো তোমাদের জন্য এটাই বলবো, বাইরের প্রোডাক্ট না মেখে আমাদের প্রোডাক্টটা তোমরা মাখো, অবশ্যই তোমাদের সারা জীবনের জন্য কিন্তু চুলটা একদম ভালো থাকছে। তো আরও কিছু টিপস যদি তোমাদের জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটুকু তোমাদের বলে দিলাম। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।